99টা মানুষ খুন করেছে। 99টা মানুষ খুন করার পরে তার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে, অস্থির হয়ে পড়েছে যে আমি এত বড় নাফরমান, এতগুলা মানুষ আমি খুন করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন নাকি, ক্ষমা তার জন্য আছে কিনা এই বিষয়টাকে জানার জন্য একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে এসে টার্গেট করে জিজ্ঞেস করলো যে আল্লাহর বান্দা, আমি তো জীবনে অনেক খারাপ কাজ করেছি, 99টা মানুষ খুন করেছি, আমার জন্য কি আল্লাহর পক্ষ থেকে নাজাত মুক্তির ফয়সালা আছে নাকি, জান্নাতকে আমি পাবো নাকি, তওবার দরজা খোলা আছে নাকি? এই কথা শুনে ওই আবেদ ব্যক্তি তাকে হতাশ করে দিয়ে বলছে, আপনার মতো ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন এটা কেমন কথা? আপনি যদি জান্নাতে যান তো জাহান্নামে যাবে কে? এতগুলা মানুষ মারছেন, আপনি যাবেন জান্নাতে, আপনি ক্ষমা পাবেন? এই কথা বলে এই বেটার মেজাজ আরো বিগড়াই দিয়েছে। এমনি তো 99টা খুন করে সিরিয়ার কিলার, সে প্রফেশনাল খুনি, মেজাজ খারাপ করে দিয়েছে। খারাপ করার পরে মেজাজ যখন বেশি খারাপ হয়ে গেছে আর সে হতাশ করে দিয়েছে যে তার জন্য তওবার কোনো রাস্তা নাই, সে জাহান্নামে যাবে। সে বলল, জাহান্নামে যেহেতু আমি যাব তো তোমার বেশি থেকে লাভটা কি? এরপরে সে তাকেও খুন করেছে, 100টা খুন করে অবস্থা কমপ্লিট করে দিয়েছে। কিন্তু হতাশা যায় না, অনুশোচনা যায় না, অন্তর কাঁদছে। এবার সেই ব্যক্তি খুঁজতে থাকলো এমন কোনো ব্যক্তি আছে নাকি যে এটা সমাধান দেবে। খুঁজতে খুঁজতে একটা আলেমের সন্ধান পেয়েছে। আলেমের কাছে জানতে চেয়েছে, আমি এতগুলো মানুষ খুন করেছি, তো আমার মুক্তির কোনো পথ আছে নাকি? আলেম বললেন, হ্যাঁ আছে, তবে তোমাকে আমি একটা ভালো রাস্তা দেখাই দেই। আল্লাহ পাক রহমান, দয়ালু, ক্ষমাশীল, অবশ্যই মহান আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিবেন খাস দিলে তওবা করলে। তবে তুমি এক কাজ করো, অমুক এলাকায় চলে যাও, সেখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছে, আল্লাহর ওলি আছে, তার কাছে গিয়া তওবা করো, নিশ্চয় আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। 100 মানুষ খুন করে রওনা হয়েছে আল্লাহর ওলির বাড়ির দিকে। বিখ্যাত হাদিস, ঐতিহাসিক হাদিস, বুখারীতে আছে। যাওয়ার পথে মালাকুল মউত এসেছে তার জান কবজ করার জন্য। কারণ হায়াত এবং মউত এটা কার হাতে? আরো চিৎকার দিয়ে বলুন। এই যে আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আমার এখান থেকে কদম দিয়ে ওখানে নামতে পারবো এই গ্যারান্টি কি আছে? আপনারা এখানে বসে আছেন, এখান থেকে দাঁড়িয়ে বাড়ি পর্যন্ত পৌঁছবেন, এতটুকুন সিউরিটি কি কারো আছে? কিন্তু আলহাকুমুত তাকাসুর, একেবারে কম্পিটিশন, মুসাবাকা, প্রতিযোগিতামূলক ভাবে দুনিয়ার মোহ আমাদেরকে উদাসীন, গাফিল বানিয়ে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, একেবারে আমাদের কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত যেন আমাদের এই লিপ্সা শেষ হবে না, এই প্রতিযোগিতার যেন কোনো শেষ হচ্ছে না। বুড়ো হয়ে গিয়েছে কিন্তু সম্পদের লোভ যায় না, আছে না নাই? খারাপ কাজ করেই যাচ্ছে, বার্ধক্যে উপনীত হয়েছে, শাইখে ফানি হয়ে গেছে। ভাইরা আমার, মালাকুল মাউত যখন জান কবজ করেছে, জান কবজ করার পরে 2 ধরনের ফেরেশতা নাজিল হয়েছে। আসমান থেকে রহমতের ফেরেশতা এসেছে, আযাবের ফেরেশতা আসছে, জাহান্নামের ফেরেশতা আসছে। ফেরেশতাদের মধ্যে লেগেছে ঝগড়া, এর রূহ নিয়ে ঝগড়া লেগেছে। জাহান্নামের ফেরেশতারা বলে, ও 100 খুন করেছে, এর রূহ আমরা জাহান্নামে নিয়ে যাব। রহমতের ফেরেশতা জান্নাত থেকে যারা এসছে তারা বলছে, না, সে 100 মানুষ খুন করলে কি হবে, সে তওবা করার জন্য ঘর থেকে বের হয়েছে, অতএব সে জান্নাতি হবে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। উভয়ের মধ্যে দ্বন্দ্ব মিটাবার জন্য আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি তো ফেরেশতাদের সর্দার। জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন সমাধান কল্পে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ফেরেশতাদের মধ্যে সমাধান কেমনে করে লক্ষ্য করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, জাহান্নামের ফেরেশতারা বলে এতগুলা মানুষ খুন করেছে, ইনসাফ তো তাকে জাহান্নামে নিয়ে যাওয়া, তাকে আমরা জাহান্নামে নিয়ে যেতে চাই। জান্নাতের ফেরেশতারা বলে, না, সে তওবা করার জন্য বের হয়েছে, ওকে আমরা জান্নাতে নিয়ে যাব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এক কাজ করো, রাস্তা মাপো,
রাস্তা মাপো, তার বাড়ি থেকে যে স্পটে সে মারা গেছে বাড়ি থেকে রাস্তা মাপো, যে পথে যাবে সেখানে রাস্তা মাপো। যদি আল্লাহর ওলির বাড়ির দিকে সে বেশি গিয়ে থাকে তাহলে তার তওবা মঞ্জুর হয়েছে, তাকে জান্নাতে নিয়ে যাবে। আর আল্লাহর ওলির বাড়ির রাস্তা যদি বড় হয়ে থাকে তাহলে তার তওবা এখনো মঞ্জুর হয় নাই। এবার ফেরেশতারা জমি মাপা শুরু করলো। হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদিও আল্লাহর ওলির বাড়ির দিকে রাস্তাটা বড় ছিল, কিন্তু দয়াময় আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য প্রশস্ত জমিনকে সংকীর্ণ করে দিয়েছিলেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করার জন্য এইভাবে ওসিলা তালাশ করেন। আল্লাহ বান্দাকে মাফ করতে চান, কিন্তু আমরা এমন নাফরমান যে আল্লাহকেই ভুলে থাকি সব সময়। আল্লাহকে পর মনে করি, সব সময় পর মনে করি, মনে করি যে আল্লাহ বোধহয় আমাকে ভালোবাসে না। আল্লাহর কসম, আসমানের নিচে জমিনের উপরে বান্দাকে আল্লাহ যত ভালোবাসেন এত ভালোবাসা পৃথিবীতে বাপ মাও বাসে না। ঠিক কিনা বলেন? বাপ মার স্বার্থে আঘাত দিলে বাপ মা সন্তানকে তেজ্য পুত্র করে। কথা বলে না কেন? তেজ্য পুত্র করে। অথচ আল্লাহ পাকের কত নাফরমানি আমরা করি। প্রতিদিন মিথ্যা কথা বলছি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ না করে পড়ে আল্লাহর সাথে কুফরি করছি। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কোন আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ পাক যেন মাফ করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তাহলে এই পৃথিবীতে আমরা যদি গুনাহ করি, খাস দিলে তওবা করি, মাফ করে দিবেন কে? আল্লাহ পাক মাফ করে দিবেন। যে কথা বোঝাতে গিয়ে এত লম্বা কথা বলেছি, কে কোন সময় তওবা করে আল্লাহর সান্নিধ্যে চলে যান তার ব্যাপারে কুধারণা করার কোনো সুযোগ নাই, বরং প্রত্যেকটা মানুষের ব্যাপারে সুধারণা করতে হবে। আমাদের মধ্যে হিংসা থাকার কারণে আমরা কোনো ভালো সহ্য করতে পারি না, অথচ হিংসা করা তো জায়েজ নাই, হিংসা করা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হিংসা মানুষের আমল নামাকে ঠিক সেইভাবে ধ্বংস করে দেয়, জালে পুড়ে ছাই বানিয়ে দেয়। যেভাবে জ্বলন্ত আগুন একেবারে খড়কুটাকে জ্বালিয়ে শেষ করে দেয়, শুকনা লাকড়িগুলাকে জ্বালিয়ে শেষ করে দেয়। ঈর্ষা হাসাদ দুইটা ব্যাপারে জায়েজ। কয়টা ব্যাপারে ভাই? জোরে বলুন। এটা আমার কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাতাইন ওয়া ফি রিওয়ায়াতিন ইল্লা ফিসনাতাইন। দুইটা জিনিসের মধ্যে ঈর্ষা চলে, এছাড়া পৃথিবীতে আর কোনো ঈর্ষা করার জায়গা নাই। এক নম্বর ব্যক্তি হচ্ছে রজুলুন আতাহুল্লাহুল কোরআন। আল্লাহ পাক যে ব্যক্তির সিনার মধ্যে কোরআন নামক দৌলত দান করেছে, ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। রাত দিন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তিকে আপনি ঈর্ষা করতে পারেন, যাহারে এর মতো যদি আমিও পড়তে পারতাম। এই জায়গায় মুসাবাকা করতে পারেন, কম্পিটিশন করতে পারেন, অসুবিধা নাই। আরেকটা জায়গা হচ্ছে রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ পাক যাকে সম্পদ দিয়েছেন, ধন দিয়েছেন, ওই ধন সেই ব্যক্তি রাত দিন আল্লাহর পথে খরচ করে, ওই ব্যক্তির সাথেও আপনি ঈর্ষা করতে পারেন। ওই ব্যক্তিকে ঈর্ষা করতে পারেন যাকে আল্লাহ কোরআন দিয়েছে আর সেই অনুযায়ী আমল করে, তিলাওয়াত করে, যাকে আল্লাহ সম্পদ দিয়েছে আর সম্পদটা আল্লাহর পথে ব্যয় করে। এই দুইটা জিনিস ছাড়া, দুইটা জায়গা ছাড়া দুনিয়ার কোনো জিনিসের মধ্যে কাউকে হিংসা করা যাবে না। অভ্যাস এত খারাপ হয়েছে, গরিবের ছেলে বিদেশ গেছে,
বিদেশ যাওয়ার পরে 2-4-5 বছর থাকার পর একটা ভালো একটা অবস্থানে চলে গেছে। বিদেশ গিয়ে তো সবাই সাইন করতে পারে না, ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? অনেকে 30 বছর ধরে কামলা দিয়ে বেড়াচ্ছে, অনেকে 5-7 বছরের মধ্যে কিছু পয়েন্ট পেয়ে গেছে, মোটামুটি রাতারাতি আল্লাহ পাক বড় লোক বানিয়ে দিয়েছে। বাড়িতে বিল্ডিং বাড়ি বানাচ্ছে, এলাকার চায়ের দোকানে বসে হিংসুকরা পাশের বাড়ির লোকেরা বলে মাত্র 5 বছর হয়েছে সৌদি আরব গেছে, 3 বছর হয়েছে মালয়েশিয়া গিয়েছে, ওদের বিল্ডিং বানায়, ও কি স্মাগলিং করে নাকি? এই বদ অভ্যাস নাই মানুষের? একটু জুড়ে বলুন। মানুষের চিন্তা চেতনা কত জঘন্য, চিন্তা করেন। এরপরে পাশের বাড়ির ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, নিজের বাচ্চাও পরীক্ষা দিয়েছে। নিজের বাচ্চার রেজাল্ট নিয়ে এত পেরেশানি হয় না, অন্যের বাচ্চার রেজাল্ট নিয়ে যত পেরেশানি। নিজের বাচ্চা ফেল করেছে এটা শুনে এত কষ্ট লাগে না, কিন্তু যত বেশি কষ্ট লেগেছে ওই ব্যক্তির ছেলে অন্যের ছেলে পাস করছে এটা শোনার পরে, ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? এগুলা হলো হিংসা। এগুলা কি জুড়ে বলেন ভাই? হিংসা। এটা হালাল না হারাম? একটু জোরে আওয়াজ বলেন, আরো জোরে বলেন। আমরা এটা করব না। কেন করব না? শোনেন, হিংসা করা মানেটা কি? হিংসা করা মানে হচ্ছে আল্লাহর সিদ্ধান্তের উপর অমত পেশ করা, আল্লাহর সিদ্ধান্তে দ্বিমত রাখা। এটা হলো হিংসার মূল প্রতিপাদ্য বিষয়। কারণ আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, যিনি ধনী হলেন তাকে কে ধনী বানিয়েছেন? যিনি পাশ করলেন তার কে পাশ করিয়েছে? যিনি শিক্ষিত হলেন তার কে শিক্ষিত বানিয়েছে? যিনি সফল হলেন তার কে সফল বানিয়েছে? তা আপনি হিংসা করলেন কি নিয়ে? কারো বাচ্চা সুন্দর হয়েছে, বাজে কথা বলে, বাবা কালো, গায়ের রং কালো, মায়ের গায়ের রং কালো। আচ্ছা, বাবাও কালো, মাও কালো, সন্তান সুন্দর হতে পারে না? সম্ভব না অসম্ভব? এরপরে পাশের বাড়িওয়ালা বলে চরিত্র মনে হয় খুব একটা সুবিধার না, বাপ মার মতো তো হয় না, কার মতো হয়েছে? এই খাসিলত আমাদের সমাজে আছে না? নাই? হারাম, এগুলো করবেন না। ওই কয়েকদিন আগে দেখেছেন না, এক দরিদ্র অসহায় বস্তি থাকা এক মহিলার এক সুন্দর ফুটফুটে চাঁদের মতো এক বাচ্চা নিয়ে ওটা বাংলাদেশের মিডিয়ায় তুলকালাম হয়ে গেল। এলাকার লোকেরা বলে বেরিয়েছে এটা তার সন্তান নয়, চুরি করে নিয়ে আসছে। কত কথা হয়ে গেল এগুলো নিয়ে। আমাদের দৃষ্টি এত নিচু, চিন্তা চেতনা আমাদের এত খারাপ হতে পারে? ছোট্ট একটা হাদিস বলে আলোচনা শেষ দিকে নিয়ে যাব। আজকের জন্য শিক্ষা এটাই, গীবত করা, হিংসা করা, এটা বড্ড বড় আকারে হারাম কাজ। এই হারাম থেকে যে ব্যক্তি বাঁচবে কত বড় পুরস্কার তার জন্য। দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, কুন্না জুলুসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। এমন সময় নবীজি আমাদেরকে বললেন, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আচ্ছা, এমন একটা কথা শুনলে সবার মধ্যে একটা কিউরিসিটি জাগ্রত হবে না? কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? যদি এমন কোনো কথা আসে যে এখানে একটা জান্নাতি ব্যক্তি আসবে, কি এটা মনের মধ্যে একটা আগ্রহ জন্ম নেবে না? এখন তো আর নতুন করে কে জান্নাতি আর কে জাহান্নামী এটা বলার কোনো সাধ্য কোনো আলেমের আছে, কোনো পীর সাহেবের আছে, কোনো বুজুর্গের আছে? আমি যে আপনাকে জান্নাতের কথা বলবো, আমার নিজের জান্নাতের গ্যারান্টি কি? ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? ওই শুনলাম নির্বাচন উপলক্ষে নাকি অনেকে জান্নাতের টিকিট বিক্রি করতেছে। আফসোস, নির্বাচন করেন। একেবারে অত্যন্ত বিনয়ের সাথে বলি, নির্বাচনের ভোট দেওয়া না দেওয়া নিয়ে ফুকাহে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে, আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা যাবে না, এটা নিয়ে বিশাল এক ইখতিলাফ আছে। যারাও এটাকে জায়েজ বলেছেন তারা অল্প সময়ের জন্য জায়েজ, মন্দের ভালো হিসেবে জায়েজ বলেছেন, ঠিক কিনা বলেন? গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে মন্দের ভালো হিসেবে জায়েজ বলেছেন। যেহেতু অন্য কোনো সিস্টেম এখন আর নাই, আপনি ডিরেক্ট খিলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না, তা আল্লাহর দিন কায়েমের জন্য এটা একটা সহজ মাধ্যম বলতে পারেন, বা রাষ্ট্র ব্যবস্থা অন্ততপক্ষে ইমানদার ব্যক্তিদেরকে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম বলতে পারেন। কিন্তু এমন কথা যদি বলেন যা আপনি যদি এই মার্কায় ভোট দেন চালায় জান্নাতে যাবেন, কি এগুলা ভণ্ডামি ছাড়া কি আর কিছু হবে? কথা মনে হয় বুঝেন না আপনারা?
কি এরকম বন্ডামি কি দেশে আছে না নাই? জোরাবাজি বলেন। ইসলাম অনুযায়ী কাজ করতে হবে। ইসলামকে কোথাও অন্যায়ভাবে ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে পারবেন অন্যায় ভাবে। ইসলাম কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, যেভাবে খুশি সেভাবে আপনারা ব্যাখ্যা করবেন। ওই আরেকজন বলতে ওই দিন শুনলাম এক মুফতি সাহেব বলছেন, যদি এই মার্কায় যারা ভোট দেবে তাদের ইমান ঠিক থাকবে, আর এই মার্কায় ভোট না দিলে ওর ইমান নাই। অবস্থা বুঝতে পেরেছেন? ফতুয়ার 12টা বাজাই ছাড়তেছে। এগুলা করবেন না। আল্লাহর কালাম, কোরআন, সুন্নাহ, এই ফতুয়া এগুলাকে মানুষের কাছে হালকা বানাই দিবেন না। আরেকজন আরেকটা মারাত্মক কথা বলেছে। তারা বলেছে আমার দল যদি ক্ষমতায় যায় কোরআন জিতবে, আমার দল হেরে গেলে আল্লাহর কোরআন হেরে যাবে। নাউজুবিল্লাহ, তো আসতে বললেন। আচ্ছা, কোরআন কি কখনো হারতে পারে? কোরআন কি হারার জন্য এসেছে? আপনার মতো সলিমউদ্দিন, কুসিমউদ্দিন, বসিরউদ্দিন রাজনৈতিক দর্শন না মানলে আল্লাহর কালাম হারবে। ভণ্ডামিটা একটা লিমিট থাকা উচিত। আল্লাহর কালাম কোনোদিন হারে নাই, আল্লাহর কালাম হারেনি, কিয়ামত পর্যন্ত হারবে না। আল্লাহর কালামকে চ্যালেঞ্জ করতে পারবে এমন কোন মায়ের সন্তান কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করবে না। কিসের সাথে কি বলেন? রাজনীতি করেন, রাজনীতির মতো করেন, অপব্যাখ্যা করেন কেন ধর্মের? করবেন না, হারাম। বলে আমার দল হেরে গেলে আল্লাহর কোরআন হেরে যাবে, আমার দল জিতলে আল্লাহর দল কোরআন জিতে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো বলবেন না। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। ওই যেটা বলার জন্য বললাম এই কথাটা, যে আপনি যে জান্নাতের টিকিট বিক্রি করেন, অনেকে দেখলাম নির্বাচনে জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এত সহজ জান্নাত? আর আপনার মতো ভণ্ডকে আল্লাহ টিকিট বিক্রি করার দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, মহিলাদের সাথে গিয়ে আপনি ঘষাঘষি করেন, পাশে গিয়ে বসে থাকেন, পূজা মণ্ডপে যান, গান বাজনা শোনেন, এরপরে ইনকামের মধ্যে খবর নেই হালাল না হারাম, এরকম আচরণ যাদের মধ্যে পাওয়া যায়, সেই লোক যদি বলে আমি জান্নাতের টিকিট বিক্রি করি, এর চেয়ে বড় ভণ্ডামি আর আছে? এগুলো বলা যাবে না। কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে ফয়সালা কার হাতে? আল্লাহ নামে জোরে বলতে হবে। ও যুবক ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন, এই কথা বলার রাইট তার আছে, কারণ তিনি নিজের পক্ষ থেকে কথা বলতেন না। তিনি যখন কথা বলতেন সেটা জিবরিল মারফত অবগত হয়েই বলতেন। এবার আনাস ইবনে মালিক বলেন, আমরা অধীর আগ্রহে বসে রইলাম, দেখি জান্নাতি ব্যক্তিটাকে। দেখলাম ফাজাআ রাজুলুম মিন আহলিল আনসার, রাজুলুম মিনাল আনসার, একটা আনসারী ব্যক্তি এসেছে, একেবারেই অখ্যাত সাদামাথা একটা মানুষ। তিনি ওযু করে এসেছেন। এই তানতিফু লিহিয়াতুহু বিউযুইহি, ওযুর পানিতে দাড়িতে ভিজা। ওয়া আল্লাকা না আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাত দিয়ে জুতা ধরে দাঁড়ায় আছে। একটু এই দৃশ্যটা চোখের সামনে ভাসায় নেন। দাড়িটা ভেজা, বাম হাত দিয়ে জুতাটা ধরে দাঁড়িয়েছে, একদম সরল সহজ একজন মানুষ। হুজুর বলেন এই লোকটা আল্লাহ পাকের জান্নাতি। আরো জোরে গেল প্রথম দিন। আনাস ইবনে মালিক বলেন দ্বিতীয় দিন নবী একই কথা বললেন। আবার অপেক্ষায় রইলাম কে আসি। আশ্চর্যের ব্যাপার, দ্বিতীয় দিন দেখে এই লোকটা আবার আসছে। গেল 2 দিন। তৃতীয় দিন আমরা আবার বসে আছি। হুজুর বললেন শোনো, তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আনাস ইবনে মালিক বলেন আমরা বসে আছি, দেখি কে আসে। আবার দেখি তৃতীয়বার ওই আনসারী সাহাবীটাই আসছে। এই তিনবার নবীজি তাকে জান্নাতি ব্যক্তি ঘোষণা করার পরে সাহাবায়ে কেরাম তার ব্যাপারে, তার আমলের ব্যাপারে এত আগ্রহ জন্ম নিল। কি আমল করেছে যে আমল আমরা করি না? এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কৌশলে আমল জানার জন্য একটা নাটকীয় কায়দা করলেন। তার সাথে বললেন যে ভাই, বাড়িতে আমার বাবার সাথে একটু ঝগড়া হয়েছে, তা আমি 3টা দিন নিয়ত করেছি আমি বাড়ি যাব না, তো আপনার বাসায় কি আমার একটু থাকার সুযোগ হবে? তিনি বললেন কোনো অসুবিধা নেই, চলুন আপনি আমার সাথে। 3 দিন থাকলেন। 3 দিন 3 রাত দেখার পরে বিশেষ কোনো আমল নাই। এবার তিনি মুখ ফুটে বলেই ফেললেন, শোনেন, আমি মূলত বাড়িতে সমস্যার কারণে আসি নাই, এসেছিলাম আপনার আমল দেখতে, কিন্তু বিশেষ তো কিছু পেলাম না। তা আপনাকে যে আল্লাহ রসুল জান্নাতি ঘোষণা করলেন, 3 দিন ঘোষণা করেছেন। আনসারী সাহাবী কি জবাব দিলেন শোনেন। এই পয়েন্টটা হচ্ছে আমার পুরো আলোচনার মূল প্রেক্ষাপট।
আনসারী সাহাবী তখন জবাবে বললেন, শোনো আল্লাহর বান্দা, লা আজিদু ফি নাফসিহি গিশশান লি আহাদিম মিনাল মুসলিমিন। এই দুনিয়াতে কোনো মুসলমানের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, কোনো মুসলমানকে আমি হিংসা করি না। ওয়ালা আহসুদু আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু। যে কল্যাণ আল্লাহ আমাকে না দিয়ে আমার কোনো ভাইকে দিয়েছে, ওই কল্যাণ নিয়ে আমি কোনো হিংসা করি না। আমার মনে কোনো হিংসাও নাই, আর আমার মনের মধ্যে কোনো মুসলমানের প্রতি কোনো বিদ্বেষ না থাকার কারণে হয়তোবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদার কথা বলেছেন। এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বললেন, নিঃসন্দেহে এই আমলটা আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে। এই আমলটা কোনো সহজ আমল নয়, এটা বড় মারাত্মক কঠিন আমল। ঠিক কিনা ব্যাঠিক জুড়ে বলেন? মানে কোনো মুসলমানের প্রতি আমার কোনো হিংসা নাই, কোনো মুসলমানকে আমি ঈর্ষাও করি না, কোনো মুসলমানকে আমি বিদ্বেষ রাখি না। এই আমলটা কি সহজ? কথার আওয়াজ নাই। এই আমলটা কি সহজ? না, এটা অনেক অনেক উঁচু মাপের আমল। এটা এই আমলটা আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে। আল্লাহর নবী তাকে দুনিয়া থেকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আমরা আজকে এই ময়দান থেকে আল্লাহর কাছে খাস দিলে তওবা করি যে আজকের পর থেকে ইনশাল্লাহ আমরা আমাদের কোনো ভাইকে হিংসা করব না। বলেন ইনশাল্লাহ। যদি কারো বরকত আমার চোখের সামনে আসে যে রাতারাতি একজন বড়লোক হয়ে যাচ্ছে, শিক্ষিত হয়ে যাচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে, আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। মজার ব্যাপারটা বুঝাই দেয় আপনাদেরকে। আপনি দোয়া করলে কি ফায়দা হবে? হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো বান্দা যখন অন্যের জন্য দোয়া করে, সর্বপ্রথম ওই দোয়াটা ফেরেশতারা তার জন্য অ্যাপ্লাই করে আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। ধরেন আপনি আব্দুল করিমের জন্য দোয়া করেছেন, আপনার নাম আব্দুর রহিম। আব্দুল করিমের জন্য ওই ভালো কাজটা আল্লাহর কাছে মঞ্জুর হওয়ার আগে আপনি আব্দুর রহিমের জন্য আল্লাহর কাছে আগে মঞ্জুর হয়ে যাবে। সুতরাং যে আল্লাহ তাকে বড়লোক বানিয়েছেন, তিনি আপনাকে বানাতে পারেন না? যে আল্লাহ পাক তাকে এই প্রতিষ্ঠিত করে সম্মানের আসনে বসিয়েছেন, ওই আল্লাহ আপনাকে বসাতে পারেন না? সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? নিঃসন্দেহে আছে। আমরা আজকে এখান থেকে খাস দিলে তওবা করবো আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। জোরে কোন আমিন। মনের মধ্যে আসবে, হিংসা আসবে, বিদ্বেষ আসবে, কিন্তু এগুলো আমরা জায়গা দেব না। আমরা ইস্তিগফার পড়ব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব, আমরা তার জন্য কল্যাণের দোয়া করব। আর আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে নেব যে আমার তাকদিরে যা আছে এর একটি দানা অবশিষ্ট থাকা অবস্থায় দুনিয়া থেকে আমার মৃত্যু হবে না। আর অন্যের কোনো একটা রিজিক আমার খাওয়ার কোনো সুযোগ নাই, আর আমার জন্য বরাদ্দকৃত নির্ধারিত কোনো রিজিক অন্যে মুখে নেওয়ারও সুযোগ নাই। এই বিশ্বাসটা অন্তরের মধ্যে রাখতে হবে। আমরা কুধারণা থেকে বাঁচবো, গীবত শিকায়েত থেকে বাঁচবো। আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। জোরে কোন আমিন।